দেখছি যে আসলে গত 4 মাসে যদি আমরা গ্রোথ দেখি, মানে হত্যা বা ক্রাইম, এই গ্রোথ কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল আমরাই ক্রিটিসাইজ করতাম, আমাদের সুশীল সমাজ ক্রিটিসাইজ করতাম, বিভিন্ন মব থেকে শুরু করে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে বা বিভিন্ন খুন খারাপি হচ্ছে। এবং আমরা তখন কিন্তু মানে স্বরাষ্ট্রমন্ত্রীর অলমোস্ট প্রতি সপ্তাহে একবার করে পদত্যাগ চেতাম। কিন্তু আমি দেখি গত চার চার মাসের মধ্যে কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় না, এই একই টাইপের মানে ব্যর্থতার জন্য। তো সেটা কি আসলে আমরা মানে ভয়ে চাই না, নাকি আসলে অন্য কোনো কারণে, সেটা আমার যা সওয়া হয়ে গেছে। তো বাট এটা রেসপন্সিবিলিটি নিতে হবে, এই রেসপন্সিবিলিটি নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দক্ষ একজন মানুষ, খুবই চমৎকার বলেন, সংবিধান থেকে শুরু করে ব্যাংকিং নিয়ে ওনার যথেষ্ট বিশাল পরিমাণ জ্ঞান আছে। কিন্তু আমার মনে হয় ওনার জ্ঞানের একটা অংশ উনি বোধহয় মানে যদি আইন শৃঙ্খলা রক্ষাতে তার মেইন দায়িত্ব, সেটা দিলে জাতি হয়তো কৃতজ্ঞ থাকবে। তো সেটা একটা বড় ব্যাপার। অর্থনীতি, যেটা বেসিক্যালি এটা আমার নিজের জায়গা, সেটা হচ্ছে এখানে কয়েকটা ব্যাপার আসছে। ওয়ারেস ভাই বলেছেন ব্যাংকিং সেক্টর, এখানে আসলে বলার কিছু নেই। আমাদের বদুল ভাই, আমরা ওয়ারেস ভাইয়ের প্রচুর সেমিনার গত 2-3 মাস করেছি যে কিভাবে সরকার যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টে এক ধরনের ষড়যন্ত্র করে একটি ধারা যোগ করার চেষ্টা হয়েছে। আমরা শুনছি যে এটা হয়তো আবার উঠিয়ে নিবে, বাট এটা করা হয়েছে কেন সেটাও আমরা সবাই জানি। এটা আসলে একেবারে দিবালোকের মতো সত্য, তাই না? এখন এটা আমরা যেই এসালমের মাধ্যমে গত 15 বছর লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছিল, সেই এসালমকে আসার জন্য আমরা আবার পথ করে দিচ্ছি। এর থেকে মানে জুলাইয়ের সাথে বেইমানি তো আর কিছু হতে পারে না, তাই না? আমাদের আজকেই ব্যাংকিং খাত প্রায় 1/3, 30%-এর বেশি যে মন্দরিন, এর একটা বড় অংশ আসলে এই কয়েকজন গুটি কতক অলিগার্ক এই কাজটা করেছে, এবং এসালাম তাদের বড় নেতা। হ্যাঁ, এই দলনেতাকে আবার আমরা সসম্মানে নিয়ে আসছি। এবং আনফর্চুনেটলি ইসলামী ব্যাংকের নিয়ে যেই গত 2 সপ্তাহ যেই ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেটাও কিন্তু একই কারণে। হ্যাঁ, ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট এক ধরনের ওয়ে ছিল, ইসলামী ব্যাংকে বলা হচ্ছে যে তাদের শেয়ার যেটা সরকার নিয়েছে সেটা তাদেরকে আবার ফেরত দেওয়া হবে। এবং এটা আনফর্চুনেটলি স্বরাষ্ট্রমন্ত্রী, যার যার এটা কথা বলার কথা না, উনি সংসদে কিন্তু মানে বলছে যে না, যে যার থেকে সরকার নিয়েছে তাকে ফেরত দেওয়া হবে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের এই এই ভঙ্গুর ব্যাংকিং অবস্থাকে যদি, ব্যাংকিং সেক্টরকে যদি এই টাইপের আবারও এই লুটেরাদের হাতে মানে তুলে দিই, আমরা আসলে এই অর্থনীতি আর মানে সামাল দিতে পারবো না। তো এটা সরকারকে বুঝতে হবে যে মানে মানে তাদের নিজেদের জন্যই এই ব্যাংকিং সেক্টরে আগুন নিয়ে খেলাটা তাদের জন্য ঠিক হবে না। কর্মসংস্থান, এটাও ওয়ারেস ভাই বলেছেন কি কি ধরনের একটা মানে আমাদের দেখবেন যে এই চুনে পুটির এই যারা থাকে ছোটখাটো নেতা, তাদের পিছনে দেখবেন 1-1.5 হাজার ছেলে পেলে এমনি এমনি ঘুরে। এবং দেখবেন এরা সবাই কিন্তু শিক্ষিত, কলেজ থেকে পাশ করছে, ইউনিভার্সিটি থেকে পাশ করছে। কেন ঘুরে? কারণ তাদের তো আসলে কোনো কাজ নাই, তাই না? তো এখন এই যে তাদের কাজ নাই, এবং এরা যে আসলে বিভিন্ন ধরনের মানে মানে সামাজিক সমস্যায় জড়িত হচ্ছে। এই যে অনলাইন গ্যামলিং বলি আমরা, সরকার তো আইন করবে অনলাইন গ্যামলিং এর, কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত এদেরকে মানে ভালো মানে উইলফুল অর মানে একটা ভালো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে পারবেন, তখন তারা এই সকল ক্রাইমে, অনলাইন গ্যামলিং থেকে শুরু করে এই জায়গাগুলিতে তারা আসবে। তো সেই জায়গায় আমাদেরকে আসলে কর্মসংস্থান, যদিও সরকার বলেছিল 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান, আমরা কিন্তু গত 4 মাসে আমরা দেখছি যে আসলে নতুন তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লোকজনকে ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বা সেই জায়গাগুলিতে, কারণ ইকোনমির অবস্থা আসলেই অত্যন্ত খারাপ।